আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। গণিতে যাদের স্ট্রং জোন এবং গণিত যাদের উইক জোন, এই বিষয় নিয়ে কথা বলবো। আহ, সাধারণত আমি এখানে দুইটা লাইন লিখেছি, একটু খেয়াল করবেন। আহ, যারা গণিতে খুবই ভালো তাদের তারা হচ্ছে কি ব্যাংকিং সেক্টরে গেলে ভালো হয়, আর যারা গণিতে উইক জোন তারা বিসিএস সেক্টরে গেলে ভালো হয়। সেই জিনিসটা বলার পেছনে কারণ হচ্ছে কি, যারা আহ, খুব দ্রুত চাকরি পেতে চায়, খুব দ্রুত চাকরি পেতে চায় এবং গণিতে ভালো, যদি এরকম ক্যান্ডিডেট থাকে, তার 6 মাসের মধ্যে চাকরি লাগবে বা 1 বছরের মধ্যে চাকরি লাগবে। চাকরির জন্য সে কোনো 3 বছর এরকম সময় সে হাতে নিতে পারবে না। এরকম যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যাংকের জন্য প্রস্তুতি নেবে। কারণ ব্যাংকের প্রস্তুতির ক্ষেত্রে সে যদি গণিতটাকে, যদি সে গণিত পারে, সে যদি গণিতকে টার্গেট করে ফোকাস করে, তাহলে সে মানে ম্যাথকে যদি সে ফোকাস করে, তাহলে ব্যাংকের চাকরিটা সে ইজিলি পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। তো যারা আপনারা বিসিএস এর লাইনে এসেছেন বা চাকরির বাজারে এসেছেন, তাদের মধ্যে যদি দুই ধরনের ক্যান্ডিডেট থাকে, এক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে কি বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ওই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলা যারা খুবই এবং ডিরেক্ট সরাসরি ম্যাথের স্টুডেন্ট, এই ব্যাকগ্রাউন্ডের লোকগুলা হচ্ছে কি খুব দ্রুত একটা চাকরি পেয়ে যায়, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। তো যাদের স্ট্রং জোন যদি গণিত থাকে, তাদেরকে আমার পরামর্শ হলো, তার যদি বিসিএস ইচ্ছে না থাকে, তাহলে সেক্ষেত্রে সে ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে পারে। বাংলাদেশ ব্যাংকের এডি বা ব্যাংকের সরকারি ব্যাংকগুলোর সিনিয়র অফিসার বা প্রাইভেট ব্যাংকগুলোর এইরকম চাকরিগুলো সে টার্গেট করতে পারে, তাহলে তার জন্য খুব ইজি হয় এবং চাকরিগুলো পেতে সহজ হয়। কারণ ব্যাংকের গণিতের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে যে ম্যাথটা হয়, সেই ম্যাথটা যারা অ্যাজ ইউজুয়াল গণিতের স্টুডেন্ট না বা গণিতে ভালো না, তারা নর্মাল সাধারণ বাংলা ভার্সন ম্যাথ পারে না, সেখানে ইংলিশ ভার্সন ম্যাথ কীভাবে পারবে? সো যারা গণিতে ভালো, ইংলিশ ভার্সনে ম্যাথ পারে, বিশ্ববিদ্যালয়ে সে ইংলিশ ভার্সনে ম্যাথ প্র্যাকটিস করে এসেছে, ইকোনমিক্সের স্টুডেন্ট, পরিসংখ্যানের স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট বা ম্যাথমেটিক্সের স্টুডেন্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা ম্যাথে খুবই ভালো, তারা হচ্ছে কি এই লাইনে গেলে খুব দ্রুত আর্লি একটা চাকরি পেতে পারে। আর যারা গণিতে হচ্ছে কি দুর্বল, তাদের জন্য হচ্ছে কি বিসিএসটা ক্র্যাক করা সহজ। সহজ বলতে আমি বোঝাচ্ছি এরকম যে, আপনি গণিতে একটু কম নাম্বার বা অন অ্যাভারেজ নাম্বার পেলেও বিসিএসটাকে কুপ আপ বা কাভার আপ করে নিতে পারবেন। যেমন আপনি যদি 100 নম্বরের গণিতে, রিটেন 100 নম্বরের গণিতে যদি আপনি 50 নম্বর তো মেন্টাল এবিলিটি আর 50 নম্বর জেনারেল ম্যাথ, তো এই যে 50 নম্বরের মেন্টাল এবিলিটি দিয়া আর জেনারেলের 50 নম্বর থেকে 10-15 পেলে কিন্তু আপনার 60-65 হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি হচ্ছে কি সেক্ষেত্রে আপনার এই এই বিসিএসের ইয়েটা নাম্বারটা বা ম্যাথের নাম্বারটা কিছুটা হলেও কুপ আপ করতে পারবেন, যে আপনি গণিতে ভালো না হলেও এখানে একটা নাম্বার পেতে পারেন। আর যদি এবং প্রিলির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, গণিতে যদি আপনি 100-200 নাম্বার একটা এমসিকিউ পরীক্ষায়, প্রিলিতে আপনার যদি সেক্ষেত্রে 185 গণিতকে বাদ যদি দিয়েই দেন, তাহলে আরও 185 থাকে। সে 185 থেকে আপনি 120 নম্বর 125 নম্বর কাটমার্ক তোলাটা আপনার পক্ষে সম্ভব, যদি গণিতটা বাদও দেন, যদি গণিত না পারেন। সো এই জন্য বলছি, যদি গণিতে আপনি স্ট্রং জোন হয়, তাহলে যদি আপনার চাকরিটা প্রয়োজন হয়, আপনি আগে একটু ব্যাংকের প্রস্তুতির দিকে মুভ করে একটা চাকরি জোগাড় করেন। এবার আসি, যারা ব্যাংক গণিতে ভালো, সে বিসিএস এর জন্য টার্গেট করছে, এই টাইপের যে পাবলিকগুলো আছে, তাদের জন্য ভালো ক্যাডারের চাকরি পাওয়াটা অনেক সহজ। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা গণিতে দুর্বল কিন্তু বিসিএসে সে ভালো, মানে বিসিএসে সে কুপ আপ করতে চায়, বিসিএসটাকে কাভার করতে চায়, ব্যাংকে সে যাবে না, এরকম পাবলিক। কিন্তু গণিতে দুর্বল হলে, গণিত বিজ্ঞানে দুর্বল হলে, এখানে গণিতের সাথে একটা বিজ্ঞানের কানেকশন আছে, যেহেতু যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বা বিজ্ঞানে ম্যাথে ভালো, সে অবশ্যই বিজ্ঞানে ভালো হবে। তো যারা গণিতে দুর্বল আছে, এই দুর্বল স্টুডেন্টগুলা, আমরা বিশেষ করে আমিও ম্যাথ পারতাম না, এরকম স্টুডেন্টগুলোর জন্য একটা ভালো ক্যাডার পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনি যেখানে ম্যাথ মেন্টাল এবিলিটি 100 নম্বরে 60-65-70 পাচ্ছেন, সেখানে একটা বিজ্ঞানের স্টুডেন্টস ম্যাথ ভালো পারা স্টুডেন্ট 95 পাবে, 90 পাবে। তার সাথে 30 নম্বর 35 নম্বরের এই যে নাম্বার গ্যাপটা, আপনি অন্য সাবজেক্ট দিয়ে কোপ আপ করাটা কঠিন হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সো গণিতে যাদের স্ট্রং জোন আছে কিন্তু সে বিসিএসে যেতে চায়, এরকম স্টুডেন্ট
যারা আছে তারা ভালো একটা ক্যাডার পাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ সে গণিত বিজ্ঞানে স্ট্রং, মানে সে একটা বিশাল একটা ভালো নাম্বার এখানে সে নিয়ে ফেলবে, যেটা অন্য স্টুডেন্ট থেকে আলাদা করে ফেলবে। সো ভালো ক্যাডার পেতে হলে আপনাকে অবশ্যই গণিত এবং বিজ্ঞানে ভালো হতে হবে। অ্যাডমিন, পুলিশ, কাস্টম, ট্যাক্স, যেগুলো প্রথম সারির ক্যাডার, আপনি দেখবেন বেশিরভাগই হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আপনি একটু পরিসংখ্যান করে দেখেন, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম স্টুডেন্ট গিয়েছে যারা অ্যাডমিনে চাকরি, মানে একটা অ্যাডমিন ক্যাডার পেয়েছে, পুলিশ ক্যাডার পেয়েছে, ফরেন ক্যাডার পেয়েছে, কাস্টম ক্যাডার পেয়েছে, এরকম। সো গণিত বা ম্যাথমেটিক্স একটা বিশাল ফ্যাক্ট এখানে একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য। সো আপনি যদি এরকম রিস্ক নিতে না চান, তাহলে আপনি ব্যাংকের দিকে মুভ করলে বাংলাদেশ ব্যাংকের এডি বা সিনিয়র অফিসার এরকম কিছু। আর যে যে বাংলাদেশে গণিত পারে তার জন্য বাংলাদেশে চাকরির কোনো অভাব নেই। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপনি পুরো ভিডিও দেখে আপনি ডিসিশন নেবেন। ডিসিশন ইজ ইয়ার্স, যে আপনি কোন দিকে পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।